আমি যখন রাস্তাঘাটে ভিডিও করি অনেকে আমাকে বলেন, আপনার কি কোনো কাজ নেই? না ভাই, আমার কাজ নেই। কারণ হচ্ছে ভিডিও করাই আমার কাজ। অনেকেই প্রশ্ন করেন, এই ভিডিওগুলো করে আপনি কী পান? কিছুই পাই না, আমার ভালো লাগে তাই ভিডিও করি। অনেকের অনেক ধরনের কথা শুনতে হয় যখন ভিডিও করি। জানি না আপনাদের বেলাও তো এরকম হয় কি না? অনেকে অনেকভাবে কথা বলেন, কিন্তু সেগুলো শুনেও কিন্তু ভিডিও করতে হয় যারা ভিডিও নিয়ে কাজ করেন। আগে আমার একটা চ্যানেল ছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি সেভাবে সময় দেই না। ইউটিউব, ফেসবুক কোনোটাতেই সেভাবে সময় দেওয়া হয় না। তারপরেও অনেকে অনেক কথা বলেন। যখন বিশেষ করে গ্রামের বাড়িতে যাই, অনেকেই আমাকে বলেন, "তুমি নাকি চাকরি করো, ভিডিও করার সময় কখন পাও?" আসলে ভাই এর মধ্যেই কিন্তু করার চেষ্টা করি। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলো শুনে তারপরেও কিন্তু ভিডিও করার চেষ্টা করি। জানি না আপনাদের বেলাতেও এরকম হয় কিনা? যারা ভিডিও নিয়ে কাজ করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আশা করছি। অনেকের অনেক কথা শোনার পরেও কে আমার মতো ভিডিও করেন, তারা সবাই একবার করে কমেন্ট করবেন, এরকম কে আছেন আমাদের সাথে। দেখতেই পাচ্ছেন অনেকটা জ্যামের মধ্যে এই মুহূর্তে রয়েছি। সবাইকে অবশ্যই জ্যামের মধ্যে সাবধানে বাইক চালাতে হয় বা অন্যান্য গাড়ি যারাই চালান তাদেরকেও সাবধানে চালাতে হয়। দেখতেই পাচ্ছেন ২ পাশের গাড়িগুলো সমানভাবেই চলছে, একপাশে দাঁড়িয়ে রয়েছে। আর এই জ্যামের মধ্যেই কিন্তু বাইক নিয়ে চিপা-চাপা যেটাই বলি না কেন, সেই দিক দিয়ে আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন সামনে কি পরিমাণ জ্যাম। এই জ্যামের মধ্যেও কিন্তু বাইক চালিয়ে যাচ্ছে। আর রাস্তাঘাটের তো যে অবস্থা, সেটা দিনে দেখালে হয়তোবা বুঝতে পারতেন। ভিডিওটি যেহেতু রাতে করা, সে কারণে সেভাবে দেখাতে পারছি না। ডান পাশের গাড়িগুলো চলছে, বাম পাশের গাড়িগুলোও ধীরে চলছে। তবে অনেক মোটর বাইকওয়ালা ভাই আছেন যারা এই জ্যামের মধ্যেও উড়ন্ত গতিতে গাড়ি চালান। এই যে ভাই একটু সাইড দেন। সাইড না দিলে তো যেতে পারবো না। কারণ হচ্ছে ২ সাইডেই জ্যাম বেঁধে আছে। এখন যেকোনো এক পাশ দিয়ে ধীরে এগিয়ে যাচ্ছি। তবে এই রাস্তাটিতে বেশিরভাগ সময়ই জ্যাম থাকে। যেহেতু রাস্তার কাজ চলছে। কোন রাস্তা এটি? সেটি কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আশা করছি। দেখতেই পাচ্ছেন এক ভাইয়া এবং আপু চলে যাচ্ছে আমাকে পিছনে ফেলে। যেটি বলছিলাম, রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখে শুনে অবশ্যই চলাচল করতে হবে। কারণ হচ্ছে এই রাস্তায় দ্রুত গতিতে যদিও কাজ চলছে, তবে ২-৩ বছরের মধ্যে এই কাজ শেষ হবে কিনা জানি না। যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট। এটা হচ্ছে জিরাবো আশুলিয়ার যে রাস্তাটি, সেই রাস্তায় রয়েছে এই মুহূর্তে। এখানে কিন্তু দ্রুতগতিতেই কাজ এগিয়ে চলছে, ফ্লাইওভার এবং ওই পাশের যে রাস্তা সেটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে কাজ। দেখতেই পাচ্ছেন, যেটি বলছিলাম জ্যামের কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তিনি বারবার দেখছেন, আমার ক্যামেরা দেখে তিনি বারবার তাকাচ্ছেন ওই আপুটি যিনি বাইকে রয়েছেন। আসলে অনেকেই তাকিয়ে থাকেন যখন আমরা হেলমেটের মাথায় ক্যামেরা লাগানো থাকে, অনেকেই তাকিয়ে দেখেন, অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে, "ভাই আপনি কি ভিডিও করেন?" হ্যাঁ, আমি তো অবশ্যই ভিডিও করি। কারণ হচ্ছে ক্যামেরা দেখলে অনেকেই মাথা নিচু করে থাকেন, অনেকে অনেক কথা জিজ্ঞেস করেন, আবার অনেকে তাকিয়ে থাকেন। ভিডিও করাই যেহেতু কাজ ক্যামেরা দিয়ে, এই কারণে অনেকের প্রশ্নের জবাবগুলো দিতে হয়। তবে একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেটি বলছিলাম, অনেক জ্যাম থাকে এই রাস্তাতে। এই যে আপু, উনি আবার ট্রাকের চাকায় কিন্তু পা দিচ্ছেন। কত সাহস দেখতে পাচ্ছেন। ট্রাকের চাকার মধ্যে পা দিয়ে তিনি কি করছেন জানি না। আবারও দেওয়ার চেষ্টা করছিলেন। হয়তোবা পা দিয়ে দেখতে যাচ্ছিলেন তিনি। সামনের দিকে এগিয়ে যাই, শেষ পর্যন্ত কতটা জ্যাম সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সামনের গাড়িগুলো একেবারেই থেমে রয়েছে। জানি না কতক্ষণ লাগবে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য। এ রাস্তায় যখনই বের হই তখনই জ্যামে পড়তে হয়। মানে এত পরিমাণে জ্যাম, যেটা অন্য রাস্তায় আছে কিনা, আপনারা যেখানে চলাচল করেন সেখানে আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে রিক্সা, অটো ভ্যান, অটোরিকশা যেগুলো রয়েছে এগুলোর কারণেই কিন্তু জ্যাম বেঁধে থাকে। এই যে এই অটোরিকশাতে এক আপু আছেন সামনের দিকে বসে, তিনি বারবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছেন। জানি না কিছু বলতে চাচ্ছেন হয়তোবা, কিন্তু হয়তোবা সাহস হচ্ছে না। দেখতে পাচ্ছেন তিনি একটু পরপরই তাকাচ্ছেন। জানি না ক্যামেরাতে সেভাবে দেখা যাচ্ছে কিনা, কিন্তু আমি খেয়াল করছি তিনি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছেন। তিনি ভাবছেন হয়তোবা ভিডিও হচ্ছে, সে কারণেই বারবার তাকাচ্ছেন। অনেকেই তাকিয়ে থাকেন এভাবে। হসপিটালের একটা বিজ্ঞাপন, সেটা হচ্ছে অটোরিকশার পিছনে। তবে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যেটি বলছিলাম, ওই যে আপুটি কিন্তু ওই রিক্সায় বসে আছেন, অটোরিকশায়। তিনি বারবার তাকাচ্ছেন ক্যামেরার দিকে। আমিও যদিও উনার দিকে ক্যামেরাটা সেভাবে ধরি নাই। কারণ অনেক সময় অনেকে অনেক কথা বলেন যে, "আমার ভিডিও কেন করলেন?" সে কারণে অনেকের দিকে আমরা ক্যামেরা ধরতে চাই না। তিনি বারবার তাকাচ্ছেন সেটা কিন্তু আমি খেয়াল করছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবসময় নিরাপদে চলাচল করবেন। এই মুহূর্তে জ্যামে রয়েছি, কতক্ষণ জ্যামে থাকবো সেটা জানি না। তবে একটু ফাঁকা পেলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন তাদের জন্য কৃতজ্ঞতা তো রয়েছেই। যারা নতুন রয়েছেন আমাদের এই পেজে, অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং যারা ভিডিওটি দেখছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি সম্ভব হয় একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এটাই কিন্তু সবার কাছে প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।